মালদহে একাধিক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মাধ্যমিক পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলছে সুষ্ঠুভাবে, তবে আত্মসন্তুষ্টির জায়গা নেই। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ পর্ষদ সভাপতির। সামগ্রিকভাবে মালদা জেলা খারাপ নয়, তবে কিছু অসাধু চক্র প্রশ্ন পাচারের সঙ্গে একাধিকবার মালদহের নাম জুড়ে দিয়েছে। এতে খুব খারাপ লেভেলিং হচ্ছে। কিছু অসাধু চক্র পরীক্ষার্থীদের নানাভাবে প্রলোভন দিয়ে প্রভোগ করে প্রশ্ন বাইরে আনার চেষ্টা করে। অভিভাবক বা ছাত্ররা এসবের সঙ্গে যুক্ত নয়। প্রশ্ন পাচারের সঙ্গে যুক্ত এই দুইয়ের মাঝামাঝি একটি অসাধু অংশ। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ায় ইতিমধ্যেই অনেকের পরীক্ষা বাতিল হয়েছে। এটা সুখকর নয়। এখনো পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে মানে পর্ষদ নজরদারি রাখবে না এমনটাও নয়। বিভিন্ন জেলায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট পর্ষদ সভাপতি। এখনো অবধি আমাদের 5টা বোধহয় স্কুল দেখা হয়েছে, তো আমরা বিফোর টাইমে আছি। প্রতিটা স্কুলের ব্যবস্থা ঠিক আছে এবং পরীক্ষা ভালোভাবে হচ্ছে, কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে যে পরীক্ষা ভালো হচ্ছে মানে রিল্যাক্সড হয়ে যাব, কমপ্লেসেন্ট হয়ে যাব, সেটা হওয়ার জায়গা নেই। আমাদেরকে প্রতিনিয়ত নজর রাখতে হয় আমাদের ছাত্রছাত্রীর জন্য, গার্জিয়ানদের জন্য, এবং সমগ্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে, যেভাবে আমরা একযোগে কাজ করছি, এটা একটা দৃষ্টান্তমূলক টিমওয়ার্ক সম্ভব হচ্ছে বিকজ একদম উচ্চতর নেতৃত্ব থেকে সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, মাননীয় শিক্ষামন্ত্রী বলুন, শিক্ষা দপ্তর বলুন, প্রিন্সিপাল সেক্রেটারি বলুন, এবং প্রতিটি জেলায় জেলা প্রশাসকের অফিস থেকে, ডিআইদের কাছ থেকে, এবং আমাদের নিজস্ব টিম তো আছে, সব মিলিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে সুষ্ঠু ব্যবস্থা, পরিষেবা এবং আমাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, গার্জেনদের কথা মাথায় রেখে আমরা যাতে সুনিশ্চিত করতে পারি সেই দিকে আমরা অগ্রসর। এখনও অবধি 3টে পরীক্ষা হয়ে গেছে, আজকে হিস্ট্রি পরীক্ষা চলছে। আমি আশা করব পরীক্ষা ভালোভাবে হবে, কিন্তু তার মানে এটা নয় যে পর্ষদ নজর দেবে না। প্রতিটি স্কুলের প্রতি সমান নজর, যতটা সম্ভব হচ্ছে আমি ঘুরছি, সচিব সাহেব ঘুরছেন অন্য জেলায়, তো এই বিষয়গুলো আমাদের থাকছে। এটাই আমাদের বলার যে আমরা সামগ্রিকভাবে সবার জন্য এই যে কনফিডেন্স বিল্ডিংয়ের কাজটা করছি, এটা কিন্তু সুদূরপ্রসারী হবে। ভবিষ্যতে এই প্রজন্মই দৃষ্টান্তমূলক সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আমাদের দেশের যশের কাজ করবে, এটাই আমার আশা। জেলা পরিদর্শন থেকেও যেটা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা দেওয়া, ডাইরেক্টলি পরীক্ষার দিন স্কুলগুলোয় আসা, সেখানে যে ব্যবস্থা চলছে সেখানে তাদের পাশে দাঁড়ানো, ব্যবস্থা কিভাবে চলছে, এবং ভবিষ্যতে আগের বছর, এর পরের বছর কিভাবে আমরা কাজ করব, কারণ ফিল্ডই হচ্ছে একমাত্র যে জায়গা থেকে শেখা যায়। তো এগুলো বলতে পারেন এক ধরনের ফিল্ড ওয়ার্ক আমার কাছে। এই ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমরা জানতেও পারি, এবং এই যে আপনারা দেখছেন পরিষেবা ভালো হচ্ছে, এটা কিন্তু সম্ভব হচ্ছে এই অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে। এর আগে বিভিন্ন সময়ে যখন প্রশ্নপত্র বাইরে আসছে, দেখুন, এটা আমি মানতে নারাজ যে মালদা জেলা খারাপ। এটা খুব বিচ্ছিরি ধরনের একটা লেবেলিং হয়, একটা স্টিগমা চাপিয়ে দেওয়া হয়। কিছু অসাধু লোক ছাত্রছাত্রীদের প্রলোভন দিয়ে, প্রভোগ করে, বিপথে চালনা করে এগুলো করে। ছাত্রছাত্রীরা করেন, অভিভাবকরাও করেন। এটা শুধুমাত্র এই কিছু মধ্যখানে থাকা লোক যাদের উদ্দেশ্যটাই হচ্ছে অসাধু, তাদের ক্ষেত্রেই এটা দেখতে পাই আমরা, এবং তাদের জন্যে ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রী। কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা প্রশাসনকে জানাই, আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে যতটা যা উদ্ধার হয় আমরা বারংবার নোটিফাই করেছি যে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসবে না। আমরা গার্জেন অবধি পৌঁছেছি, টেস্ট পেপারে জানি।